প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধু, তোমরা যারা এক্ষুনি তোমাদের এই ইংলিশ বিষয়টা পরীক্ষা দিয়ে এলে, সম্পূর্ণ তাদের একদম সঠিক যে অ্যান্সার তা আমি কিন্তু তোমাদের সামনে শর্ট অ্যান্সারগুলো তুলে ধরছি একে একে, এবং কী পরিমাণে আমাদের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন কিংবা এমসিকিউ এবং লং কোশ্চেনগুলো সাজেশন লেগেছে তা প্রত্যেকটা আমি তোমাদের সামনে বলে দেবো। প্রথম অ্যান্সারটা দেখো নাও। প্রথম কোশ্চেনটা ছিল দ্য আইজ অফ দ্য ন্যারেটর ওয়ার সেন্সিটিভ টু লাইট অ্যান্ড ডার্কনেস। ঠিক আছে বন্ধু। নেক্সট কোশ্চেন দেখো, স্ট্রং রুট ইজ টেকেন ফ্রম উইংস অফ ফায়ার। ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা দেখে নাও বন্ধু, একে একে প্রত্যেকটা পার্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, মিসেস জনস পুট এ হাফ ল্যান্সন অ্যাবাউট হিজ নেক, এ হাফ ল্যান্সন ইজ এ রেসলিং হোলস। নেক্সট কোশ্চেন দেখো, দ্য হারমিট আনফাস্টেন দ্য মেন্স ক্লোদিং, দ্য ওয়ার্ড আনফাস্টেন মিনস আনলক। ওইটি থেকে দেখে নাও, নর সেল ডেথ ব্র্যাগ ইউ ওয়ান্ডারেস্ট ইন হিজ সেড, দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দিস লাইন ইজ পার্সনিফিকেশন। নেক্সট কোশ্চেন দেখো, টু এ ড্রাউজি ম্যান the chirping of the cricket is a reminder of the music of the grasshopper in the summer's month. Next question দেখো, leprous hide in on killing a tree refers to a disease that is related to the skin। তবে কেউ যদি প্রথমের অ্যান্সারটা দেয় রাফ বার্ক অফ এ ট্রি, মোটামুটি কাছাকাছি অ্যান্সার আছে, এখানেও কিন্তু নাম্বারটা দেওয়া উচিত, এটা আমার এক্সপিরিয়েন্স বলছে। এরপর দেখে নাও, জেন্টেল উইদাউট গাইল, হেয়ার উইদাউট গাইল মিনস পিওর অ্যান্ড ইনোসেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, ড্রামা থেকে যেটা আসবে, দ্য নেম অফ দ্য লমফস ডগ ইজ গেস। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াইল স্লিপিং লমফ মাইট গেট এ পুল ফর 20 টাইমস। ঠিক আছে। কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নাও, চুবুকভ সেজ দ্যাট এ ওয়েট অফ ইজ অফ হিজ সোলজার্স বিকজ লমফ অ্যান্ড নাটাল্লা আর গেটিং ম্যারিড। অ্যান্সারগুলো দেখে নাও, সঠিক অ্যান্সারগুলো। এরপর দেখে নাও, অ্যাকর্ডিং টু নাটাল্লা লমফস আন্ট ওয়াজ এ ব্যাক বিটার। এরপরে তোমাকে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো বলে দিচ্ছি, দেখে নাও। প্রথমে কোশ্চেনটার অ্যান্সারটা হচ্ছে, দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন টু দ্য ন্যারেটার্স রেভারি ইন দ্য আইজ হ্যাভ ইট। ঠিক আছে, এইভাবে লিখবে। কেউ যদি দ্য ম্যানটা লিখে দেয় মোটামুটি নাম্বারটা দিয়ে দিতে পারে। এরপর দেখে নাও, হোয়াট রিমার্ক ডিড দ্য ন্যারেটার মেক অ্যাবাউট পিপুল উইথ গুড আইজ ইন দ্য আইজ হ্যাভ ইট। সঠিক অ্যান্সারটা হচ্ছে, ফেল টু সি হোয়াট ইজ মাইড ইন ফ্রন্ট অফ দেম। এরপরে কোশ্চেনটা দেখে নাও, হোয়াই ডিড রজার want to snatch the large parts of Mrs. Jones in thank you ma'am। সঠিক অ্যান্সারটা হচ্ছে, টু বাই ব্রুড সুট শু অ্যান্ড ইমপ্রুভ হিজ সোশ্যাল স্ট্যাটাস। শুধু এইটুকুটা লিখলে হবে, টু বাই ব্লু সুট শুজ। এরপরে কোশ্চেনটা দেখে নাও, হোয়েন অ্যান্ড হোয়ার ডিড রোজার অ্যান্ড মিসেস লিলাবেটস ওয়াশিংটন জনস মিট। সঠিক অ্যান্সারটা হচ্ছে, এট 11 o'clock at night on a street। এরপরে কোশ্চেন দেখে নাও, ইন 3 question হোয়ার ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লোথে। সঠিক অ্যান্সারটা হচ্ছে, টু ডিসগাইজ হিমসেলফ। এইটুকু লিখলে হবে, তবে এটাও লেখা যাবে, অ্যান্ড ব্যান্ড ইন উইথ দ্য কমন পিপল। এরপরে কোশ্চেন দেখে না, হোয়ার ডিড দ্য জার ক্রাউচ ডাউন। সঠিক অ্যান্সারটা হচ্ছে, অন এ থ্রেশ হোল্ড অফ এ হার্ট। এবার কথা তোমাকে বাক্যটাকে সেন্টেন্সটাকে সম্পূর্ণভাবে সাজিয়ে লিখতে হবে। এইটা হচ্ছে সঠিক অ্যান্সারটা, আমি জাস্ট বলে দিচ্ছি। এরপর দেখে নাও, ইন হুইচ টাউন ওয়াজ কালাম্বন। সঠিক অ্যান্সারটা হচ্ছে, রামেশ্বরম ইন তামিলনাড়ু। এরপরে দেখে নাও, হাউ ডিড কালামস ফাদার কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট। সঠিক অ্যান্সারটা হচ্ছে, প্রেয়ার কানেক্টস পিপুলস স্পিরিট অ্যান্ড দ্যাট সাফারিং ক্যান লিড টু ইন্ট্রোস্পেকশন। এরপরে কোশ্চেনটা দেখে নাও, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য সোলজার্স বেড। সঠিক অ্যান্সারটা হচ্ছে, এ বেড মেড অফ ওয়ার্ম গ্রিন গ্রাস। এইটুকু লিখলে হবে, বা মেড অফ ফার্নো লিখে মোটামুটি চলবে। এরপর দেখে নাও, হুইচ পার্ট অফ দ্য ট্রিজ ইজ দ্য মোস্ট সেন্সিটিভ। এটা হচ্ছে দ্য রুট। এইটা আমি ম্যাক্সিমাম যে শর্ট কোশ্চেনগুলো তোমরা দেখছো বন্ধু, আমার আলোচনার মধ্যে থেকে আছে, আমার লাইভ ভিডিওগুলোতে তোমরা দেখতে পারো, কিংবা আমরা বিভিন্ন সময় যে সাজেশনগুলো দিয়েছি সেখান থেকে কিন্তু পিডিএফ আকারে এগুলো সব দেওয়া আছে। এরপর দেখে নাও, হু ওর হোয়াট সেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে। সঠিক অ্যান্সারটা হচ্ছে, রাব ওয়াইন্স। এরপরে অ্যাকর্ডিং টু কিডস হোয়াট ইজ ইভার কন্টিনিউয়াস। সঠিক অ্যান্সারটা হচ্ছে, দ্য বিউটি। এটা বলতে পারো, এইটুকুটা বললেও চলবে, তবে কেউ যদি লেখে এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর ইভার। যাই হোক, এরপরে কোশ্চেন দেখো, অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার্স হোয়াট হ্যাজ অল টু শর্ট এ ডেট। সঠিক অ্যান্সারটা হচ্ছে, সামার্স লিজ। এইটুকু বলতে হবে। এরপরে কোশ্চেন দেখো, হোয়াট ডাজ রিম্বাউড সে অ্যাবাউট দ্য সোলজার্স এজ। সঠিক অ্যান্সার হচ্ছে, ভেরি ইয়াং, এসেন্সিয়ালি এ চাইল্ড সোলজার, বা শুধু যদি ইয়াং লেখে সেটাও সঠিক অ্যান্সার। এইটুকু লিখলে হবে। এরপর দেখে নাও, হোয়াট হ্যাজ দ্য ট্রি বিন অ্যাবজর্বিং ফর ইয়ার্স, সানলাইট, ওয়াটার অ্যান্ড এয়ার। এই তিনটা কথা লিখলে হবে। ফ্রম দ্য আর্থ বললে হবে, ফ্রম দ্য অ্যাটমসফিয়ার, যাই হোক হবে। এরপর দেখে নাও, হু কন্টিনিউজ দ্য পোয়েট্রি অফ আর্থ ইন উইন্টার। সঠিক অ্যান্সারটা হচ্ছে, দ্য ক্রিকেট। তো বন্ধুরা, মোটামুটি এই ছিল তোমাদের সামনে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আর এমসিকিউ। এবার লং পার্টগুলো দেখে নাও।
প্রত্যেকটা আমাদের দেওয়া সাজেশন থেকে কমন এসছে বন্ধু। এখন আমার ইউটিউবে ভিডিওটা রয়েছে এবং পিডিএফ আকারে এই কোশ্চেনগুলো দেওয়া আছে, তোমরা গিয়ে মিলে নিতে পারো, দেখে নাও। দ্য ওমেন ডিড নট আস্ক দ্য বয় এনিথিং, একদম এই কোশ্চেনটা আমার সাজেশন থেকে আছে, তবে মূল সাজেশনে রয়েছে। কালকে কিন্তু আমি হট সাজেশন দুটো করে বলেছিলাম, দুটো গল্প দুটো কবিতা, সেটা দেখো হুবহু কোন লাগছে। প্রত্যেকটা গল্প থেকে একটা কোশ্চেন বলেছিলাম এবং প্রতিটা কবিতা থেকে একটা বলেছিলাম এবং প্রপোজাল থেকে একটা বলেছিলাম, সব পার্ট লাগিয়েছি। দেখো হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট, আমি বলেছিলাম যে ফার্স্ট কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন, এই তিনটা কোশ্চেন সংক্রান্ত একটা লং কোশ্চেন তোমরা পাচ্ছ এবং সেখানে আমি আমার স্টুডেন্টদের কোন অ্যান্সারটা হবে সেটা বুঝিয়ে দিয়েছিলাম। সেম অ্যান্সারটা দিয়েছে একটু ভাঙা ভাঙা কোশ্চেন করে, তবে মোটামুটি এটাতে কম ভাঙা রয়েছে, মানে তোমরা হুবহু যদি এটা মোটামুটি মুখস্থটা যদি লিখে দিয়ে আসতে পেরেছো তাহলে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়ে যাবে। এরপরে দেখে নাও, দিস রিমেন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ, এইটাই বলেছিলাম বন্ধু আমি, মোটামুটি স্ট্রং রুট থেকে এই কোশ্চেনটাই বলেছিলাম এবং মিডলের দিক পার্ট করে, অর্থাৎ ওই যে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, এই যে কথাটা বলেছিলাম, এই লাইন এবং এই লাইন, এই দুটো লাইন বলেছিলাম, দুটো লাইনের মধ্যে থেকে একটা এসছে দেখো বন্ধু, এবং হুবহু শর্ট কোশ্চেনগুলো রয়েছে। যারা আমাদের এখনও ভিউয়ার্স রয়েছে, ভিডিও রয়েছে অনলাইনে, তোমরা সেখান থেকে গিয়ে দেখতে পারো। এবার পোয়েট্রি অফ আর্থ থেকে দেখো, প্রত্যেকটা কোশ্চেন কমন, প্রত্যেকটা আমাদের দেওয়া কোশ্চেন একদম এইগুলোই বলেছিলাম বন্ধু, একটা একটা করে তোমরা দেখে নাও। আমি এরপরে আনসিন পার্টে যাবো, গ্রামার পার্টে যাবো, এরপরে দেখে নাও ব্রিফলি ডেসক্রাইব গ্রাসহপার, এইটাই বলেছিলাম, এই কোশ্চেনটাই বলেছিলাম, এটা এসছে বন্ধু। ড্রামা থেকে আমি বলেছিলাম যে লমবের চরিত্র আসবে, তবে লমবের চরিত্র না এলেও আমি এইভাবে বলেছিলাম যে লমব সংক্রান্ত কোনো না কোনো একটা বক্তব্য আসবে। দেখো লমব থেকে এই ডায়লগটা হচ্ছে লমবের, তার সংক্রান্ত সমস্ত কিছু দিয়েছে এবং মোটামুটি একটু কোশ্চেনটাকে ছোটো করে দিয়েছে। তবে এটাও আমি বলেছিলাম যে এবছর যদি ক্যারেক্টারের মধ্যে থেকে আসে তাহলে লমব না তো নাটেলা আসবে। দেখো নাটেলা তো অলরেডি দিয়েছে আর এখানে কিন্তু নাটেলার বক্তব্য দিয়েছে। তো যাই হোক, দুটো কোশ্চেন কিন্তু কমন, তবে এটা আমার একদম কমন। যাই হোক, এরপরে ডুয়েস্টিটা পার্টগুলো দেখে নাও। সঠিক প্রথম অ্যান্সারটা হচ্ছে, আমি জাস্ট উত্তরগুলো বলে দিচ্ছি। এই যে এখানে কোশ্চেনটা রয়েছে, তোমরা কোশ্চেন সবাই জানো যেহেতু পরীক্ষা দিয়ে এসছো। দ্য বয় সেড দ্যাট হি হ্যাড ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু স্যুট শুজ, সঠিক অ্যান্সারটা এটাই। এরপর দেখে নাও, আই ফরগেট দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপুল সি ফেড এভরিডে। এরপরে কোশ্চেনটার অ্যান্সারটা দেখে নাও, হি ওয়াজ নট রিলিজড বাই হার। এরপরে কোশ্চেনটার অ্যান্সার দেখে নাও, হি গ্রিটেড দ্য জার হোয়েন হি সো হিম অ্যান্ড দেন হি ওয়েন্ট অন ডিগিং। এরপরে কোশ্চেনটা দেখে নাও, এটা একদম হুবহু সোজা দিয়েছে, একদম তোমার যে সিম্পল সেন্টেন্সে দুটো ভাঙতে হবে, স্প্লিটিং করা, জাস্ট এনটা তুলে দিয়ে দুটো ফুল স্টপ দিয়ে দুদিকে বাক্য হয়ে যাবে। দ্য উইন্ডো ওয়াচ ওপেন, আই ফেস্ট ইট। যাই হোক, এরপরে কোশ্চেন দেখে নাও, ডু দ্য গুড নেইবার্স বিহেভ লাইক দ্যাট স্টিফেন, এইটা দিয়ে জিজ্ঞাসা দিতে হবে। এরপরে আর্টিকেল বিবেচনা করে দেখে নাও, তোমাদের বই থেকে দিয়েছে, প্রথমটা হচ্ছে দি, তারপরে হচ্ছে বিহাইন্ড, তারপরে হচ্ছে দি, তারপরে ইনটু, তারপরে টু, তারপরে ফর। অর্থাৎ বন্ধুরা মোটামুটি এটাও আমার দেওয়া সাজেশানে এখনও নোটস দেওয়া আছে, তোমরা পিডিএফ থেকে দেখে নিতে পারো। এটাও কিন্তু সাজেশন থেকে লেগেছে, অর্থাৎ শর্ট কোশ্চেনের পার্টগুলো লাগিয়েছি অনেক কিছু, এবং এমসিকিউ শর্ট অ্যান্সার টাইপ করে লেগেছে এবং গ্রামার থেকেও এসছে। যাই হোক, যারা আমার কন্টিনিউ ভিউয়ার্স রয়েছে তারা মোটামুটি উপকার পেয়েছো। তো এরপরে এই দিকটা দেখে নাও, তোমরা যে এরর কারেকশন, এটাও কিন্তু আমাদের দেওয়া সাজেশন থেকে, অর্থাৎ বদারিং হবে, সঠিক অ্যান্সারটা হচ্ছে বদারিং। এরপরে আমি তোমাদের আনসিনের জাস্ট ট্রু ফলসটা বলে দিচ্ছি। ট্রু ফলসের মধ্যে প্রথমটা হচ্ছে ফলস, তারপরে হচ্ছে ট্রু, প্রথমটা ফলস, তারপরে ট্রু, তারপরেটা হচ্ছে ফলস ফলস, অর্থাৎ তিনটে ফলস, 2 নম্বরটা জাস্ট ট্রু, অর্থাৎ মোটামুটি সোজা ছিল। আর এটা তো তোমরা অবশ্যই বই দেখে মোটামুটি লিখে আসতে পারবে, এই যে প্রত্যেকটা লাইন অনুযায়ী, যারা একটু ভালো মানের স্টুডেন্ট তোমরা লিখে দিতে পারবে, তাই এটা আমি আর লিখলাম না অ্যান্সারটা। তবে কালকে দেওয়া সাজেশন আমার এখনও লাইভ ভিডিওতে আছে বন্ধু, যা ব্লাড ডোনেশন ক্যাম্প বলেছিলাম, দেখো ব্লাড ডোনেশন ক্যাম্প এসছে, এবং আমি তোমাদের বলেছিলাম অফিসিয়াল লেটার না তো এডিটোরিয়াল লেটার আসবে, এবং এই ধরনের লেটারগুলো আমি কালকে একটা বোর্ডে তোমাদের লিখিয়ে দিয়েছিলাম। দেখো এইটাই এসছে বন্ধু, তো হুবহু কমন পেয়েছো তোমরা। আর প্রেসিস তো যাই হোক এটা দেয়নি, মোটামুটি ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কমন পেয়েছো। বেস্ট অফ লাক, ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যাও। এসআর কোচিং সেন্টার সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে নোটিফিকেশন অন করতে ভুলবে না। ধন্যবাদ।